আসিফ নজরুলের গালে জুতা মারই। আর ইউনুস স্যার এখন এমপ্লয়মেন্ট এজেন্সি খুলছেন, আপনি এজেন্সি খোলার জন্য আপনারা বসাইছি এখানে। এখন 5ই আগস্টের পরে আপনারা আমাদেরকে আর শোষণের মাত্রা বাড়াই দিচ্ছেন কেন জানতে চাই। সময় নাই, 1 মাস, এরপরে আপনার দাঁত খুলে নেব। সচিবালয়ে অনৈতিক কাজ করে বিপিনুরের দলের প্রার্থীর বিপিনুরের দলের লোকের সাথে ভিসা কেনা বেচা করে, রাশিয়ার ভিসা। 5ই আগস্টের পরে আপনারা আমাদের জন্য কি করছেন বলেন? আপনারা আমাদের জন্য কি করছেন? আপনি কোনো কাজই করেন নাই স্যার। 10 লাখ টাকাটা 15 লাখে নিয়ে পৌঁছাইছেন। আপনি প্রবাসীদের জন্য কাজ করে দেখান নাই, আপনি বার্গারের দোকান খুলছেন। আসিফ নজরুল স্যার, স্যার আপনাকে বলতে চাই, আপনি 5ই আগস্টের আগে আপনি বলেছিলেন আপনি যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পান আপনি দেখিয়ে দেবেন। আপনি দেখাইছেন স্যার, আপনাকে সেলুট। আপনি বার্গারের দোকান খুলে দেখাইছেন। আপনি প্রবাসীদের জন্য কাজ করে দেখান নাই, আপনি বার্গারের দোকান খুলছেন। আপনি আর ইউনুস স্যার এখন এমপ্লয়মেন্ট এজেন্সি খুলছেন। আপনি এজেন্সি খোলার জন্য আপনারা বসাইছি এখানে। আপনারা বসানো হয়েছে প্রবাসীদের জন্য, যেখানে 15 লাখ টাকা লাগে সেটা 3 লাখ করার জন্য আপনারা বসাইছি। আপনারা এজেন্সি খোলার জন্য স্যার বসাই নাই। এখন 5ই আগস্টের আগে যদি হাসিনার আমলে প্রবাসীরা রেমিটেন্স না পাঠাইতাম তখন বুঝতেন যে কত ধানে কত চাল। এখন প্রবাসীরা তখন প্রবাসীদের কাছে হাত জোর করে বলছেন রেমিটেন্স পাঠাবেন না আপনারা আমাদের পাশে থাকেন। আমরা আপনাদের পাশে ছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে আপনারা আমাদের জন্য কি করছেন বলেন? আপনারা আমাদের জন্য কি করছেন? আমরা প্রবাসীরা আমাদের কমিটমেন্ট ঠিক রাখছি। আমরা দেশের স্বৈরাচারের কথা শুনি নাই, আমরা রেমিটেন্স পাঠাই নাই। আমরা ছাত্র জনতার সাথে ছিলাম, আমরা আসিফ নজরুলের সাথে ছিলাম, আমরা প্রফেসর ইউনুসের সাথে ছিলাম, আমরা নাহিদ হাসনাতের সাথে ছিলাম। আসিফের কথা শুনেছি, রেমিটেন্স পাঠাই নাই। এখন 5ই আগস্টের পরে আপনারা আমাদেরকে আরো শোষণের মাত্রা বাড়াই দিচ্ছেন কেন জানতে চাই। সমস্ত উপদেষ্টা দপ্তরের কাছে জানতে চাই, প্রবাসীদের সাথে কেন এরকম করেন আপনারা? আপনাদের প্রবাসীরা থাকবে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু প্রবাসীরা এখন লাস্ট প্রায়োরিটি। দুয়ের মতো হয়ে গেছি আমরা। কেন? আপনাদের টাকা দিয়ে কি আমরা প্রবাসে যাই? আমরা প্রবাসে যাই নিজেদের টাকা দিয়ে, নিজেদের রক্ত পানি করে সেই টাকা বাংলাদেশের রেমিটেন্স হিসাবে পাঠাই। আসিফ নজরুল স্যার বলেছিলেন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেখিয়ে দিবেন। অনেক দেখাইছেন স্যার, আর দেখানো লাগবে না। আপনাকে লিফটের সামনে আমি আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিফটের সামনে আপনাকে আটকাইছি স্যার। সিঙ্গাপুরে যাইতে প্রবাসীদের খরচ কেন বেশি লাগে? দয়া করে কমান। আমার অভিযোগ কোনো অভিযোগ না, দয়া করে সাধারণ প্রবাসীদের বাঁচান। কিন্তু আপনি কোনো কাজই করেন নাই স্যার। 10 লাখ টাকাটা 15 লাখে নিয়ে পৌঁছাইছেন কেন স্যার? কি কাজ করছেন প্রবাসীদের জন্য? এই কাজ করার জন্য আপনি মন্ত্রণালয়ে দায়িত্ব চাইছেন, আর আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর সময় নাই, 1 মাস, এরপরে আপনার দাঁত খুলে নেব আমি ফরহাদ। আমি আপনার লিফটের সামনে আটকাইয়া বলছি, আপনার সিনিয়র একান্ত সচিব সারওয়ার আলমকে আমি না হয় জাতির সামনে প্রথম রোজার দিন আমি আমার বউ বাচ্চা নিয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম, হাতে পায়ে দইরা বলছি যে প্রবাসীদের সংস্কার করেন, প্রবাসীদেরকে কষ্ট দিয়েন না। কি করছেন? ওই চুদির ভাই যাইয়া দেখি সচিবালয়ে অনৈতিক কাজ করে বিপিনুরের দলের প্রার্থীর বিপিনুরের দলের লোকের সাথে ভিসা কেনা বেচা করে, রাশিয়ার ভিসা কেনা বেচা করে। ও তো আর জানে না। আরে প্রবাসীরা, আমরা প্রবাসীরা কি করি? আমরা ভাবছি যে বোধহয় আমরা কিছুই জানি না। ও যায়, আমি যাই দেখি ও অনৈতিক কাজ করে, অনৈতিক লেনদেন করে। এখন ওরে ডিমোশন না দেয়া প্রমোশন দেয়া সিলেটের ডিসি হিসাবে এই আসিফ নজরুল পাঠাইছে। তার মানে কি? এই অনৈতিক কাজ করার জন্য আসিফ নজরুল তার সিনিয়র একান্ত সচিব সারওয়ার আলমকে উৎসাহিত করছে। আসিফ নজরুলের গালে জুতা মারি, আসিফ নজরুলের সিনিয়র একান্ত সচিবের সারওয়ার আলমের গালে জুতা মারি। প্রবাসীদের কাজ কেন করলেন না? বিন্দু পরিমাণ কোন প্রতারণার শিকার হয়ে থাকেন, কোন এজেন্সিতে টাকা দিয়ে থাকেন, সেই এজেন্সি যদি আপনাদের টাকা মেরে দেয়, আপনারা নির্ভয়ে আপনাদের এই ভাই প্রবাসী ভাই ফরহাদের সাথে যোগাযোগ করেন। ফরহাদ নিজের রক্ত দিয়ে হইলো আপনাদের উপকারের জন্য প্রবাসীদের পাশে আমৃত্যু থাকবে। আরে নিজের বাপের জমিদারি রাখা এখন প্রবাসীদের জন্য রাস্তায় ঘুরি, তাও কাজ করেন। মন্ত্রণালয়ে ঘুরি, পুলিশের হেডকোয়ার্টারে যাই, র্যাবের হেডকোয়ার্টারে যাই।